আরে মা, আজকে তো শুক্রবার, আমার মজা খাওয়ার টাকা দাও। মজা খাওয়ার টাকা? এই না 10 টাকা। 10 টাকা? মা আজকে 20 টাকা দিয়ে দাও না। তোকে 10 টাকা দিই আর 20 টাকা দিই, তুই তো খাস না, ব্যাংকে ঢেলে দিস। হ্যাঁ তো কি হয়েছে, আমি এটা জমাচ্ছি। কিন্তু বেটা তুই টাকা জমাচ্ছিস, সেই টাকা দিয়ে কি করবি? এই টাকা দিয়ে আমি উমরা করব। আমার বেটে উমরা করতে যাবে, এটা তো খুব ভালো খবর। আরে বাবা, এটা তুমি কোন গলিতে আনলে? এগুলো তো সব নোংরা জায়গা। বেটা সামনে চল। আরে বাবা, এটা তুমি কোথায় এনেছো? এটা তো ভাঙ্গা টাঙ্গা ঘর। না বেটা, এভাবে বল না, এটা তোর ফুরফুর বাড়ি। চল বেটা, অজিত আজকে আমাদের বাড়ি এসেছো। ও তোমার বাড়ি দেখেনি, তাই ওকে দেখাতে এনেছি। আরে বাবা, এটা তো অনেক নোংরা বাড়ি, তুমি আমাকে এই বাড়ি দেখাতে এনেছো? হ্যাঁ বেটা, আমরা গরিব, আমাদের ঘর তো এমনই হবে। আয় বস। অজিত বেটা তুই এখানে বস, আমরা এখনই আসছি। হাজরা বেটা এদিকে আসো। অজিত ভাই তো আমাদের বাড়ি প্রথম এসেছে, ওনার নাস্তা কিভাবে করাবো? হ্যাঁ বেটা তুই ঠিক বলেছিস, নাস্তা কিভাবে করবো, কিন্তু নাস্তা তো করাতেই হবে। আরে মা তুমি চিন্তা করো না, আমি হামজা ভাইয়ের দোকানে যাচ্ছি, নাস্তার জিনিস আনছি। কিন্তু তার আগে তুমি যদি চাও তোমার মা জান্নাতে যাক, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি চাও জাহান্নামে যাক, তাহলে কিছুই করতে হবে না, আর কমেন্টে মা লিখে যাও। হ্যাঁ বেটা তুই যে বল, 1-2 দিন পর টাকা দিয়ে দিব। বাবা তুমি এটা কোথায় এনেছো? হামজা ভাই, মা বলেছে নাস্তা দিয়ে দাও, পরে টাকা দিয়ে দিবে। কি পরে টাকা দিবে? আমি ফ্রি দোকান বসেছি নাকি যে পরে টাকা দিবে? যাও ভাগ ওখান থেকে, টাকা নিয়ে আসো, পরে দিব। মা ও না করে দিয়েছে, বলেছে টাকা আনতে। টাকা নিয়ে আসবো, কিন্তু বেটা আমাদের কাছে তো টাকাই নেই। দাঁড়াও মা, আমি এখনই আসছি। মা এই ব্যাংক ভেঙে নাস্তার জিনিস আনছি। কিন্তু বেটা এই টাকা তো তুই উমরার জন্য জমাচ্ছিলি। মা মেহমানের যত্ন তো আগে করাতে হবে, আল্লাহর উপর ভরসা রাখো, আমরা উমরা করবোই। এই নাও হামজা ভাই টাকা। এখন লাইনে এসেছিস, দাঁড়া জিনিস দিচ্ছি। বেটা এসেছিস? আরে বোন, এটার কি দরকার ছিল? প্রথমবার এসেছে আমার ভাতিজা। এই নাও, এটা তুমি খাও। অজিত বেটা সন্ধ্যা হয়ে গেছে, একটা কাজ করে এখানেই থাকি, কালকে সকালে চলে যাবো নি। কি এই বাড়িতে? না না আমি থাকবো না। হ্যাঁ বেটা সন্ধ্যা হয়ে গেছে, খাবার খেয়ে যাস। আরে এত ভালোভাবে বলছে, আগে খাবার খেয়ে নি, পরে যাবো নি। আরে মা একটু এদিকে আসো। আরে মা নাস্তার টাকাই তো কষ্ট করে আনলাম, খাবারের টাকা কিভাবে আনবো? হ্যাঁ বেটা তুই ঠিক বলেছিস, এই উপর আল্লাহ আমাদের সাহায্য করো। মা এখন কি করব? বাবা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বেটা মনে হয় তোর ফুফু রান্না করেছে। মা বিরিয়ানির গন্ধ? হ্যাঁ বেটা এটা কিভাবে আসলো? বিরিয়ানি কোথা থেকে আসলো? মা এটা মনে হয় আল্লাহর তরফ থেকে এসেছে।